এক গভীর সবুজ বনের ধারে ছিল একটা শান্ত ছোট পুকুর। সেই পুকুরে থাকত এক দল হাঁস, আর তাদের মধ্যে ছিল এক ছোট্ট হাঁসের ছানা। নাম তার টুনি। টুনি খুব ছোট হলেও তার চোখ ছিল তীক্ষ্ণ আর মন ছিল ভীষণ কৌতূহলী। এই বনেরই অন্য প্রান্তে থাকত এক ধূর্ত শিয়াল। নাম তার কালু শিয়াল। কালু খুব চালাক, কিন্তু তার চালাকিটা সবসময় ভালো কাজে লাগত না। আজ সকাল থেকেই কালু ক্ষুধায় কাতর। সে দূর থেকে পুকুরের দিকে তাকিয়ে ভাবে, আজ যদি কোনোভাবে ওই হাঁসের ছানাটাকে একা পাওয়া যায়। এভাবেই শুরু হয় এক ভয়ঙ্কর কিন্তু বুদ্ধির লড়াইয়ের গল্প। আজ ভাগ্যটা ভালোই মনে হচ্ছে। ওই দেখো, ছোট্ট হাঁসের ছানাটা কত নির্ভয়ে পানিতে খেলছে। বড় হাঁসগুলো দূরে চলে গেছে। আমি যদি সরাসরি যাই, ভয় পেয়ে পালাবে। না না, আমাকে বুদ্ধি খাটাতে হবে। আমি তো বনের সবচেয়ে ভদ্র শিয়াল সেজে যেতে পারি। হাঁসের ছানাকে বলবো, আমি তোমার বন্ধু। আহা, পানিতে ছপ ছপ করতে কত মজা। মা বলেছিল একা দূরে যেতে নেই, কিন্তু আমি তো পুকুরের পাশেই আছি। ওই গাছটার নিচে ছায়া কত সুন্দর। হঠাৎ আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। আমি ভয় পাই না, কিন্তু সাবধান তো হতে হবে। মা সব সময় বলে বনের সবাই বন্ধু নয়। যদি কেউ আসে, আগে তার কথা ভালো করে শুনবো। আমি ছোট হলেও বোকা নই। দেখি কে আসে। পুকুরের ধারে বাতাস একটু থেমে গেছে। টুনি পানির মধ্যে দাঁড়িয়ে চারদিকে তাকাচ্ছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে কালু শিয়াল। কিন্তু আজ সে ভয়ঙ্কর নয়, আজ সে ভদ্র, শান্ত আর মিষ্টি হাসি নিয়ে হাজির। তার কণ্ঠ নরম, চোখে কৃত্রিম মায়া। বনের নিয়ম সে ভালোই জানে। ভয় দেখালে কাজ হয় না, ভরসা আদায় করলেই শিকার কাছে আসে। আর টুনির সামনে আজ সেই ভরসার অভিনয়ই শুরু হলো। ও হে ছোট্ট বন্ধু, ভয় পেও না। আমি কালু, এই বনের পাহারাদার। তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি। কত সুন্দর করে খেলছো। তোমার মা নিশ্চয়ই খুব গর্ব করে। জানো, আমি ছোট বাচ্চাদের খুব ভালোবাসি। এই পুকুরের ওপাশে একটা দারুণ জায়গা আছে। রঙিন ফুল, মিষ্টি ফল আর পরিষ্কার পানি। আমি চাই তোমাকে সেটা দেখাতে। একাই তো আছো, আমার সাথে একটু এদিক আসবে? বন্ধুর সাথে হাঁটলে কোনো ভয় নেই। কাকু, তুমি খুব ভালো কথা বলছো, কিন্তু মা বলেছে যে যে কাউকে বন্ধু ভাবা ঠিক না। তুমি বলছো তুমি পাহারাদার, কিন্তু আমি তো আগে কখনো তোমাকে দেখিনি। আর যদি জায়গাটা এত সুন্দরই হয়, তাহলে আমার মা আর সবাইকে কেন দেখাও না? আমি ছোট হতে পারি, কিন্তু একা কোথাও যাই না। তুমি যদি সত্যিই ভালো হও, তাহলে এখানেই দাঁড়িয়ে আমার মায়ের সাথে কথা বলো। টুনির কথায় কালু শিয়ালের মুখের হাসি এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে বুঝে গেল এই হাঁসের ছানাটা সাধারণ নয়। তবু ধূর্ত শিয়াল সহজে হাল ছাড়ে না। সে মনে মনে ঠিক করল, ভালোবাসা দিয়ে কাজ না হলে ভয় দেখাতে হবে। পুকুরের ধারে বাতাস আবার বইতে শুরু করল। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে। এই শান্ত পরিবেশের মধ্যেই শুরু হলো শিয়ালের দ্বিতীয় কৌশল। আর সেই কৌশলই তাকে ধীরে ধীরে নিজের বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ওহে টুনি, তুমি কি জানো এই বনে কত বিপদ? বড় বড় শিকারী আসে। তারা ছোট বাচ্চাদের একা পেলে তুলে নিয়ে যায়। আমি না থাকলে কে তোমাকে রক্ষা করবে? আমি তোমার ভালোর জন্যই বলছি। পুকুরের এই দিকটা নিরাপদ না। আমার গুহার কাছে গেলে কেউ কিছু করতে পারবে না। আমি অনেক কিছু দেখেছি। তুমি ছোট বলে বুঝছো না। আমার কথা না শুনলে কিন্তু বিপদে পড়বে। কালু কাকু, তুমি যদি সত্যিই রক্ষা করতে চাও, তাহলে আমাকে কেন তোমার গুহায় নিতে চাও? নিরাপদ জায়গা তো খোলা হয়, লুকানো নয়। আর যে নিজে ভয় দেখায়, সে কি সত্যিই রক্ষক হতে পারে? আমার মা বলেছে, ভালো মানুষ কখনো জোর করে না। আমি এখানেই থাকব। তুমি যদি পাহারাদার হও, তাহলে পুকুরের এপাশেই দাঁড়িয়ে পাহারা দাও। টুনি একা নয়, এই সত্যটা কালু শিয়াল ভুলে গিয়েছিল। পুকুরের ওপাশ থেকে
হঠাৎ ভেসে এলো ডানার ঝাপটানোর শব্দ। জল কেটে এগিয়ে এলো মা হাঁস। তার চোখে ছিল সতর্কতা, আর কণ্ঠে ছিল অভিজ্ঞতার দৃঢ়তা। বনের অনেক কিছু সে দেখেছে, অনেক ধূর্ত প্রাণীকেও চিনেছে। কালু শিয়াল বুঝতে পারল, এখন আর অভিনয়ে সহজ হবে না। পুকুরের শান্ত পরিবেশে হঠাৎই একটা অদৃশ্য চাপ তৈরি হলো। টুনি, তুমি ভালো আছো তো? আমি দূর থেকেই সব দেখছিলাম। এই শিয়ালটি কে? তুমি বলছো সে তোমাকে গুহায় নিতে চায়। বনের নিয়ম আমি জানি, যে রক্ষা করতে চায় সে কখনো বাচ্চাকে মা থেকে আলাদা করে না। কালু শিয়াল, তুমি যদি সত্যিই ভালো হতে, তাহলে আমার উপস্থিতিতে কেন অস্বস্তি হচ্ছে? সত্য মানুষ চোখে চোখ রেখে কথা বলে। না না, অস্বস্তি কেন হবে? আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম। এই বনে সবাই আমাকে ভুল বোঝে। আমি ভেবেছিলাম বাচ্চাটা একা, তাই একটু নিরাপদ জায়গায়। মানে আমি আসলে আসলে ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। কোনো ভুল বোঝাবুঝি হলে ক্ষমা চাইছি। আমি তো ভালোই চেয়েছিলাম। কালু শিয়াল বুঝে গেল পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। সে ধীরে ধীরে পেছাতে শুরু করল। কিন্তু ঠিক এই সময়ে টুনি সামনে এগিয়ে এলো। ছোট্ট শরীর, কিন্তু চোখে ছিল আত্মবিশ্বাস। মা হাঁস অবাক হয়ে দেখছিল আজ তার ছানাই পরিস্থিতি সামলাতে চাইছে। বনের বাতাস থমকে গেল। সব প্রাণী যেন দূর থেকে এই দৃশ্য দেখছে। কালু কাকু, তুমি তো বললে তুমি পাহারাদার। পাহারাদার হলে তো সাহসী হতে হয়, তাই না? তাহলে এখন চলে যাচ্ছ কেন? এই পুকুরের পাশে আজ সবাই আসছে। বন পাখি, কচ্ছপ কাকু, এমনকি বড় হাঁসরাও। তারা সবাই তোমার ভালো কাজ দেখতে চায়। তুমি তো ভালোই চাও বলেছিলে। তাহলে থাকো, সবার সামনে বলো তুমি ঠিক কি করতে চেয়েছিলে। ভালো মানুষ তো লোকায় না। না না, সবাইকে ডাকার দরকার নেই। আমি আসলে খুব ব্যস্ত। আজ আমার বনের অন্য পাশে জরুরি কাজ আছে। এই ছোট বাচ্চাদের নিয়ে ঝামেলায় আমি থাকতে চাই না। সবাই ভুল বোঝে আমাকে। আমি একাই ভালো থাকি। এই ছানাটা ভয়ঙ্কর চালাক, আর এক মুহূর্ত থাকলে আমি নিজেই ফাঁদে পড়ে যাব। টনির কথার কিছুক্ষণের মধ্যেই বনের নীরবতা ভেঙে গেল। গাছের ডাল থেকে ডালে উড়ে এলো বন পাখির দল। পুকুরের কাদামাটি ভেঙে ধীরে ধীরে এগিয়ে এলো কচ্ছপ কাকু। বনের সবাই যেন বুঝে গেছে এখানে কিছু একটা ঠিক হয়নি। কালু শিয়াল চারদিক তাকিয়ে দেখল এখন আর পালানোর পথ সহজ নয়। যেখানে একা একটা হাঁসের ছানা ছিল, এখন সেখানে নাড়িয়ে পুরো বন। আর বনের সামনে দাঁড়িয়ে মিথ্যা টেকে না বেশিক্ষণ। কালু শিয়াল, আমরা দূর থেকে সব দেখেছি। তুমি কখনো ভদ্র, কখনো ভয় দেখাচ্ছ। যে সত্যি ভালো চায় তার কথা একরকম হয়। এই পুকুর আমাদের সবার। এখানে কোনো বাচ্চা ভয় পাবে এটা আমরা হতে দেব না। তুমি যদি নির্দোষ হও তাহলে সবার সামনে পরিষ্কার বলো তুমি টুনিকে কোথায় আর কেন নিতে চেয়েছিলে। কালু, আমি ধীরে চলি, কিন্তু চোখ কান খোলা রাখি। বনের নিয়ম একটাই, জোর, ভয় আর ধোঁকা এখানে চলে না। ছোটদের নিরাপত্তা সবার আগে। আমি বহু বছর ধরে এই পুকুরে আছি, কখনো কাউকে একা গুহায় নিতে দেখিনি। আজ তোমার কথা আর কাজ মিলছে না। সত্য বলাই এখন তোমার জন্য ভালো, নইলে বন তোমাকে আর বিশ্বাস করবে না। আমি ভুল করেছি। ক্ষুধা আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি ভাবিনি সবাই একসাথে দাঁড়াবে। আজ বুঝলাম চালাকি দিয়ে হয়তো কাউকে একা ফেলা যায়, কিন্তু পুরো বনকে নয়। আমি কথা দিচ্ছি আর কোনো বাচ্চার দিকে খারাপ নজরে তাকাবো না। আমাকে আজ ছেড়ে দাও, এই শিক্ষা আমি মনে রাখব। সব প্রাণী নীরব হয়ে গেল। পুকুরের জল স্থির, বাতাসও যেন থেমে আছে। এটা আর শুধু হাঁস আর শিয়ালের গল্প নয়, এটা পুরো বনের ন্যায় বিচারের মুহূর্ত। বন পাখি, কচ্ছপ, মা হাঁস সবাই বুঝে গেছে শাস্তি শুধু ভয় দেখানোর জন্য নয়, শিক্ষা দেওয়ার জন্য হতে হয়।
এই বনে কেউ একা নয়, আর দুর্বলকে ঠুকিয়ে শক্তিশালী হওয়া যায় না। এখন শিয়ালের ভাগ্য নির্ধারণ করবে বনই। শাস্তি মানে কষ্ট দেওয়া নয়, শাস্তি মানে শিক্ষা। তুমি আজ যা শিখলে তা মনে রাখলে এই বন নিরাপদ থাকবে। আর মনে রেখো কালু, ছোটরা যদি নিরাপদ না থাকে তাহলে বড়দের শক্তির কোনো মূল্য নেই। আজ থেকে তোমার প্রতিটা কাজ বন দেখবে, মনে রাখবে। আমি বনের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আজ বুঝলাম চালাকি দিয়ে ভয় দেখানো সহজ, কিন্তু বিশ্বাস পাওয়া কঠিন। আমি আমার পথ বদলাব। হয়তো সবাই আমাকে এখনই ক্ষমা করবে না, কিন্তু আমি প্রমাণ করব আমি বদলাতে পারি। আজকের এই দিনটা আমি কোনোদিন ভুলব না। বনের রায় ঘোষণার পর পরিবেশ ধীরে ধীরে হালকা হয়ে এলো। কালু শিয়াল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। টুনি এগিয়ে এলো। এইবার ভয় নয়, ছিল আত্মবিশ্বাস। একটা ছোট্ট হাঁসের ছানা কিভাবে এক ধূর্ত শিয়ালকে বদলাতে পারে, সেই দৃশ্য আজ বন কোনো দিন ভুলবে না। এই গল্প প্রমাণ করল, বুদ্ধি বয়স দেখে আসে না, আর সত্যের সামনে চালাকি টেকে না। কালু কাকু, আজ আমি ভয় পাইনি, কারণ আমি একা ছিলাম না। মা ছিল, বোন ছিল, আর সত্য ছিল। তুমি যদি শুরুতেই সোজা হতে, আজ এত দূর যেতে হতো না। আমি ছোট হতে পারি, কিন্তু বুঝতে পারি ভালো আর খারাপের পার্থক্য। আশা করি তুমি বদলাবে, কারণ এই বনটা সবাই মিলে নিরাপদ রাখলেই সুন্দর থাকে। আজ আমার ছানার জন্য আমি গর্বিত। সে চিৎকার করেনি, ভয় পায়নি, সে প্রশ্ন করেছে। সব বাচ্চার জন্য এটাই শিক্ষা, বুদ্ধি আর সাহস একসাথে থাকলে কেউ দুর্বল থাকে না। এই বন আজ একটু বেশি নিরাপদ হলো। আজ আমি হেরে গেছি, কিন্তু এই হার আমাকে শিখিয়েছে। আমি বুঝেছি জোর করে কিছু পাওয়া যায় না। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আমার